বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত অনিয়মিত শিক্ষার্থীদের নিয়ে কথা বলতে নরসাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আতিকুল ইসলামের সঙ্গে কথা বলছি। ডক্টর আতিকুল ইসলাম, 3000 অনিয়মিত শিক্ষার্থীদের তালিকা দিয়েছে নর্থ ইউনিভার্সিটি। এরা কি ধরনের অনিয়মিত শিক্ষার্থী, তারা কতদিন ধরে অনিয়মিত রয়েছেন স্যার? এই নাম্বারটা ওভার এ পিরিয়ড অফ 3 ইয়ার্স, 3 বছরে, গত 3 বছরের মধ্যে যারা এরকম একটু সুদীর্ঘ সময় অ্যাবসেন্ট ছিলেন তাদের সংখ্যা হয়তো বা 3000। 3000 একটু কম হতে পারে, বেশি হতে পারে। ইটস নট এ সেট ফিগার ইন দ্যাট সেন্স, রাইট। এদের মধ্যে অনেকে বিদেশ চলে গেছেন লেখাপড়া করতে, কেউ চাকরি নিয়ে চলে গেছেন অন্য কোথাও, কেউ 1 সেমিস্টার অফ নিয়েছেন, কেউ অসুখের জন্য আসতে পারেননি, কেউ হয়তো বা টাকা পয়সা জোগাড় করতে পারেননি, এনরোল করতে পারেননি, এরকম নানান রকম কেস আছে। এটা নিশ্চিত হবে না এটা। জি 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 স্যার, এখানে নানা রকম কেস আছে স্যার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নর্থ বিশ্ববিদ্যালয়কে যদি আহ্বান না জানাতো যে এই ধরনের অনিয়মিত শিক্ষার্থীদের আপনারা খুঁজে বার করতেন, তাহলে কি আপনাদের স্বাভাবিক প্রক্রিয়াও অনিয়মিত শিক্ষার্থীদের একটি তালিকা আপনারা করতেন? ইউজিসি আমাদেরকে জিজ্ঞেস করার অনেক আগেই আইন শৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীগুলো সেই নাম্বারটা নিয়ে নিয়েছে। ইউজিসি পরবর্তী পর্যায়ে আমাদেরকে চেয়েছে এবং ওই নাম্বারটি ওনাদেরকে সাবার দিয়েছি। ও আচ্ছা, আইন শৃঙ্খলা যারা করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগেই আপনাদের কাছ থেকে সেই নাম্বারটি নিয়ে নিয়েছেন। স্যার, জঙ্গিবাদের নতুন পর্যায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন করে স্যার আপনারাও যেরকম নজরদারি বাড়াচ্ছেন, সিসিটিভি করছেন ক্যাম্পাসে, সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, এর মধ্যে প্রশাসক নিয়োগের একটি পরিকল্পনা সরকার বলছে, সেটিকে আপনারা কিভাবে দেখছেন স্যার? আপনারা কিভাবে সহায়তা বা করছেন একে? আমি এখনো শুনিনি, কাজে এই সম্পর্কে আমার পক্ষে কোনো কমেন্ট করা সম্ভব নয়। আমি মোটেই এই প্রথম শুনলাম আপনার কাছে যে সরকার প্রশাসক নিয়োগের কথা চিন্তা করছেন। এটা কি সব বিশ্ববিদ্যালয়ের জন্য? বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে, সব বিশ্ববিদ্যালয়গুলিতে মানে কি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে সরকারের একজন প্রশাসক বা পর্যবেক্ষক দেখানোর বা নিয়োগ দেওয়ার ব্যাপারে একটা আলোচনা হয়েছে। সেই বিষয়টি আপনাদেরকে কিছু জানানো হয়নি সেভাবে অফিসিয়ালি? না, আমি আনঅফিশিয়ালি শুনেছি যে পর্যবেক্ষক আসার একটা চান্স আছে। আচ্ছা, সেটি প্রশাসক নয়, প্রশাসক নয়। স্যার, আপনি আসার পরে আপনি একটি টাফ টাইম ফেস করছেন, বেশ কিছু সময় ধরে এক ধরনের নেতিবাচক প্রচারণায় আমরা বলবো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এগেইনস্টে হচ্ছে, সেটিকে আপনি কিভাবে মোকাবেলা করছেন স্যার? সেটা তো আপনারা দেখছেন। আমার পলিসি হলো সত্য যে ইনফরমেশনটা সেটা আমি দিয়ে দেব, যাতে অসত্য ইনফরমেশন সেই স্পেসটা দখল করতে না পারে। স্যার, ডে ওয়ান স্যার আপনি সত্যিকার তথ্যগুলো দিয়েছি এবং দিচ্ছি। স্যার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় দেশের একটি সেরা বিশ্ববিদ্যালয় কারণে অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার জন্য অনেক বেশি আগ্রহ রয়েছে। এই ধরনের প্রচারণার ফলে কি শিক্ষার্থীদের আগ্রহ কিছুটা কমেছে? নতুন ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে আপনাদের অনেক বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি এখন, সেটি কি আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা কমেছে বা বেড়েছে বা কোনো প্রভাব রেখেছে কিনা এই ধরনের প্রচারণা বা এই ধরনের সময়টি? বিজ্ঞাপন আমরা সবসময় দিয়ে থাকি, অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিয়ে থাকে। এবার বিজ্ঞাপন অন্য বছরের চেয়ে বেশি হয়নি, বরং অ্যাপ্লিকেশন বেশি পড়েছে অন্য বছরের তুলনায়। আচ্ছা, আমাদের সম্পর্কে যে মিস ইনফরমেশনটা এসেছে সেটা আমি বলবো না কেউ ইচ্ছা করে দিয়েছে, কিন্তু অনেক মিস ইনফরমেশন এসেছে। আর তারপরেও আমি যত জায়গায় কথাবার্তা বলেছি, বিভিন্ন সামাজিক সংগঠন আমাকে ডাকে মাঝে মধ্যে কথাবার্তা বলার জন্য, আমি যে রেসপন্স পাই সেটা হলো যে তাদের বিশ্বাস নর্থ সাউথের উপর অটুট এবং সেটা থাকারই কথা। আচ্ছা, আমাদের তো বেসিক কোনো পরিবর্তন হয় নাই। যদি 22,000 ছাত্র, ভাই আমাকে একটু বলতে দেন, যদি 22,000 ছাত্রের মধ্যে একটা বা দুই ছাত্র নাম আসে কোনো একটা ঘটনার সাথে, তার মানে এই না যে 22,000 ছাত্রই খারাপ হয়ে গেছে। এখানকার শিক্ষকরাও খারাপ হয় না, ছাত্ররাও খারাপ হয় নাই, কোনো কিছু শিক্ষার মানও খারাপ হয় নাই, এমপ্লয়মেন্ট রেটও খারাপ হয় নাই।
Because the university remains what it was. It's a very strong and high standard university, and people see it for what it is. প্রফেসর ডক্টর আতিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। এই স্পিকার বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।